নমস্কার বন্ধুরা, তিনটি স্টক নিয়ে কথা বলবো। যে স্টকগুলি আগামী সপ্তাহে আমাদেরকে রেডারে রাখতে হবে এবং যে স্টকগুলি থেকে আমরা আগামী সপ্তাহে কিন্তু ভালো রিটার্ন পেতে পারি। প্রথমে শুরু করব উইপ্রো দিয়ে। তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন এবং একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেবে এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো শুরু করি উইপ্রো দিয়ে। আমরা উইপ্রোর ডেলি চার্টে রয়েছি। ডেলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, নিচের দিকে দেখুন একটা ট্রেন্ড লাইন আমি ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটিকে কিন্তু স্টকটি খুব সুন্দর রেসপেক্ট করছে এবং দেখুন তার লো গুলোকে কত সুন্দরভাবে উপরের দিকে শিফট করছে। অর্থাৎ স্টকটির মধ্যে হায়ার হাই হায়ার লো চার্ট ফরমেশন শুরু হয়েছে। এরপর স্টকটির লাস্ট যে হাই ছিল 529, সেই 529 কে লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে ব্রেকআউট দিয়েছে এবং লাস্ট 3-4টে ট্রেডিং সেশন যদি আমরা দেখি, 5টা ট্রেডিং সেশন দেখি, দেখুন এখানে ভলিউমটা কত সুন্দরভাবে ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ এই স্টকটির মধ্যে কিন্তু বুলিশ ভাব রয়েছে এবং আগামী দিন এই স্টকটিতে আরো আমরা ভালো মুভ দেখতে পেতে পারি। তো সেক্ষেত্রে এই স্টকটিতে আমাদের টার্গেট কোথায় হবে? টার্গেট হবে 614, যেটা তার একটা সুইং রয়েছে, অনেক পুরনো সুইং রয়েছে। আমরা যদি চারটিকে ছোট করে নিই তাহলে তার পুরনো যে সুইং সেটা দেখতে পাবো। এখানে দেখুন একটা তার পুরনো সুইং রয়েছে, এই সুইংটি হবে আমাদের ফার্স্ট টার্গেট। এরপর আমরা দেখে নেব স্টকটিতে আমাদের নিয়ারেস্ট সাপোর্ট গুলো কোথায় রয়েছে ডেলি টাইম ফ্রেমে, অর্থাৎ সুইং ট্রেডিং এর জন্য বা মিড টার্মে ট্রেডিং এর জন্য। এই জায়গাতে দেখুন স্টকটির একটি সুইং রয়েছে যেটা হচ্ছে 501, অর্থাৎ 500 এর কাছাকাছি। তো আমাদের নিয়ারেস্ট সাপোর্ট হবে এই স্টকটিতে 500 ফর সুইং ট্রেডিং বা মিড টার্ম ট্রেডিং এর জন্য, বা এই যে ট্রেন্ড লাইন, যে ট্রেন্ড লাইনকে সাপোর্ট করতে করতে উপরের দিকে যাচ্ছে, এই ট্রেন্ড লাইনটিকেও আমরা সাপোর্ট হিসেবে দেখব ফর সুইং ট্রেডিং বা মিড টার্ম ট্রেডিং এর জন্য। এবং আমরা 15 মিনিটের চার্টে গিয়ে এন্ট্রি পয়েন্ট দেখব এবং সুইং ট্রেডিং এর কোনো অপরচুনিটি এই স্টকটিতে আছে কিনা সেটি দেখব। আমরা উইপ্রোর 15 মিনিটের চার্টে রয়েছি। 15 মিনিটের চার্টে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তার যে লাস্ট হাই 544, এই 544 এর ওপরে যদি গ্যাপ আপ ওপেনিং দেয় এবং গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে যদি ধীরে ধীরে ওপরের দিকে যেতে থাকে, সেক্ষেত্রে আমরা কোনো 15 মিনিটের ক্যান্ডেল দেখব যে ক্যান্ডেলটি পজিটিভ ক্লোজিং দিচ্ছে উইথ গ্রিন কালার ভলিউম, তার ওপরে আমরা ফ্রেশ বাইং এর জন্য যেতে পারি। আর যদি সেটা না হয়, যদি ধরুন গ্যাপ আপ ওপেনিং দিল, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে ধীরে 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 নিচের দিকে আসতে থাকলো, তাহলে এই 529 এর কাছাকাছি যখন আমরা কোনো রিভার্সাল ক্যান্ডেল পাবো, সেই রিভার্সাল ক্যান্ডেলের আমরা আমাদের এন্ট্রি নেব এবং সেই রিভার্সাল ক্যান্ডেল কিন্তু অবশ্যই ডেলি টাইম ফ্রেমে হবে। এরপর যদি সুইং ট্রেডিং এর জন্য আমরা এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমাদেরকে সাপোর্ট কিন্তু একটু ওপরের দিকে দেখতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই যে সুইং রয়েছে 536, এই 536কে আমাদের নিয়ারেস্ট সাপোর্ট হিসেবে দেখব ফর ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য। আর বাকি ডেলি টাইম ফ্রেমে ডিসকাস করলাম সুইং ট্রেডিং বা মিড টার্মের জন্য আমাদের যে লেভেলগুলো হবে, তাহলে এই লেভেলগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে উইপ্রোর ক্ষেত্রে। চলে যাব নেক্সট স্টক, বিড়লা সফট। বিড়লা সফটে দেখুন আমরা ড্র করে রেখেছি অলরেডি। এই জায়গাতে দেখুন একটা কত সুন্দর ফ্ল্যাগের মতন প্যাটার্ন কিন্তু স্টকটি অলরেডি তৈরি করে ফেলেছে এবং সেই ফ্ল্যাগ প্যাটার্নকে কিন্তু ব্রেকআউটও দিয়েছে। ব্রেকআউট দিয়ে ফ্ল্যাগ প্যাটার্নের যে নেক লাইন, সেই নেক লাইনকে সাপোর্ট করে কিন্তু স্টকটি রয়েছে। এরপর এই ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্টকটির যে রিসেন্ট হাই ছিল এই 864, 864 এর উপরে যখন কোনো 15 মিনিট বা 1 আওয়ারের ক্যান্ডেল আমরা পজিটিভলি ক্লোজিং পাবো, তখন আমরা এখানে ফ্রেশ বাইং এর জন্য যাব এবং সেই জায়গাতে কিন্তু আমরা একটা বড় মুভ এই স্টকটির মধ্যে দেখতে পাবো। এবং এই স্টকটিতে আমাদের মিড টার্ম বা সুইং ট্রেডিং এর জন্য যে সাপোর্ট, সেই সাপোর্ট কোথায় হবে? মিড টার্মের জন্য আমাদেরকে সাপোর্ট কিন্তু দেখতে হবে 803, তার যে রিসেন্ট সুইং এর লো। এবং যদি ইন্ট্রাডের জন্য আমরা দেখি সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই 15 মিনিটের চার্ট ফলো করতে হবে, সেটা
লাইভ ট্রেডিং সেশনে আপনাদেরকে দেখে নিতে হবে। তাহলে নিচের দিকের সাপোর্ট এবং ওপরের দিকের আমাদের যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা দেখালাম, আমাদের এন্ট্রি পয়েন্ট দেখালাম বিড়লা সফটের ক্ষেত্রে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো, জেএসএল বা জিন্দাল স্টেনলেস। জিন্দাল স্টেনলেসের নিচের দিকে দেখুন একটা আমরা ট্রেন্ড লাইন ড্র করেছি, যে ট্রেন্ড লাইনটিকে কিন্তু স্টকটি খুব সুন্দরভাবে সাপোর্ট নিচ্ছে এবং সাপোর্ট নিতে নিতে উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই ট্রেন্ড লাইনটি কিন্তু স্টকটির খুব স্ট্রং সাপোর্টের কাজ করছে। এর সাথে আরেকটা জিনিস আমরা যদি দেখি, তার লো গুলোকে দেখুন কত সুন্দরভাবে ওপরের দিকে শিফট করছে, অর্থাৎ হায়ার হাই হায়ার লো চার্ট ফরমেশন শুরু হয়েছে। এছাড়া স্টকটিতে আরেকটি জিনিস আমরা কি দেখতে পাচ্ছি, এখানটাতে দেখুন ডাব্লুর মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করেছে, ঠিক ডাব্লু না হলেও অনেকটা ডাব্লুর মতোই, এবং তার যে নেক লাইন, সেই নেক লাইন কিন্তু খুব কাছে রয়েছে 643। তো আমাদের এই স্টকটিতে এন্ট্রি পয়েন্ট এবং সাপোর্ট কোথায় হবে? এন্ট্রির ব্যাপারে আমাদেরকে যেটা মেনলি দেখতে হবে সেটা হচ্ছে অবশ্যই 643-র ওপরে আমাদের পজিটিভ কোনো 15 মিনিট বা 1 আওয়ারের ক্যান্ডেলের ক্লোজিং পেতে হবে এবং ভালো ভলিউমের সাথে, গ্রিন কালারের ভলিউমের সাথে। তাহলে আমাদের এন্ট্রি হবে অবশ্যই 643-র ওপরে। এবং সাপোর্ট আমাদের কোথায় হবে? সাপোর্টের ক্ষেত্রে আমাদেরকে নিচের দিকে দেখুন একটা জোন দেখিয়েছে, এই জোনটা কিন্তু এই স্টকটির স্ট্রং সাপোর্ট হবে, অর্থাৎ মোটামুটি 500-এর কাছাকাছি। এছাড়াও আমরা এই যে ট্রেন্ড লাইন রয়েছে, এই ট্রেন্ড লাইনটিকেও কিন্তু আমরা আমাদের স্ট্রং সাপোর্ট হিসেবে দেখতে পারি। বা আরেকটা সাপোর্ট আমরা এখান থেকে পেতে পারি, সেটা হচ্ছে এই যে সুইং রয়েছে 569, এই 569টিও কিন্তু আমাদের একটা সাপোর্টের কাজ করতে পারে। তাহলে স্টকগুলির এন্ট্রি পয়েন্ট, সাপোর্ট এবং পজিটিভ দিক দেখলাম। এই ভিডিও থেকে কোনো রকম বাই, সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন, তারপরে এন্ট্রি বা এক্সিট নেবেন। ধন্যবাদ।